الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যদি কোনো বান্দার প্রতি খুশি থাকেন, তার মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালামকে বলেন, অমুক বান্দা রূহ নিয়ে আসো, তার পরীক্ষা হয়ে গেছে, সে পাশ করেছে। তখন আজরাইল আলাইহিস সালাম 500 ফেরেশতাদেরকে সঙ্গে করে নিয়ে আসে। প্রত্যেক ফেরেশতা নতুন নতুন সংবাদ শোনায় এবং রাইহান ফুলের ডাল এবং জাফরানের শিকড় হাতে নিয়া 2 কাতারে লাইন ধরিয়ে দাঁড়ায় তারা। তাদের নিকট জান্নাতের কাফন থাকে। এ সাদা রুমালের মধ্যে মিশকে তীব্র সুগন্ধ ছড়াইতে থাকে। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তার মাথার দিকে বসে, ফেরেশতাগণ চারিদিকে ঘিরিয়ে বসে। মেসাগওয়ালা সেই রুমাল তার তুতনির দিকে রাখে। জান্নাতের দরজা তার নজর সামনে খুলিয়ে দেওয়া হয়। তার মনকে জান্নাতের নতুন নতুন জিনিসগুলো দেখানো হয়, প্রবল দেওয়া হয়। যেমন কান্নার সময় বাচ্চার মনকে প্রবরণ দেয়, তেমনি ভাবে বেহেশতের ফল ফুল পোশাক পরিচ্ছদের বাহার দেখানো হয়। এই সব দৃশ্য দেখে তার রূহ শরীর হইতে বাইর হইবার জন্য এইভাবে ছটফট ছটফট করতে থাকে, যেমন খাঁচার মধ্যে পাখি রাখিয়া থাকে। তখন আজরাইল আলাইহিস সালাম তাকে বলে, হে নেককার রূহ, কাঁটাবিহীন ফুল এবং থোকা থোকা আঙ্গুল করা গাছের লম্বা লম্বা ছড়া এবং প্রবাহিত পানিগুলো জান্নাতের দিকে তুমি চলো। সুবহানাল্লাহ। এই জন্য অনেক গায়কেরাও বলেছেন, খাঁচার ভিতর অসেন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অসেন পাখি কেমনে আসে যায়। কোন দিন খাঁচা পড়বে কষে, কোন দিন খাঁচা পড়বে কষে, ফকির লালনকে দেখয়, ফকির লালনকে দেখয়, খাঁচার ভিতর অসেন পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি
খাসার আসে খাসা যে তোর কাসা বাসে, কোন দিন খাসা পড়বে খসে ফকির লালন কে দেখয় ফকির লালন কে দেখয়, খাঁচার ভিতর অসেন পাখি কেমনে আসে যায়। আমার বন্ধুগণ, এই পাখি যখন চলে যাবে শূন্য খাঁচা পড়ে রবে। আমার ভাইয়েরা, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, আজরাইল আলাইহিস সালাম সেই রোগীর সাথে খুব নম্র ভদ্র ব্যবহার করে থাকে আমার ভাইরা। তারপর রুহু শরীর হইতে বের করা হয়, যেমন আটা হইতে পশম বের করা হয়। রুহু বাহির কইবার পর সমস্ত ফেরেশতারা তাকে সালাম করে, আর শরীর হইতে রুহু বিদায় কালে বলে যায়, আল্লাহ পাক তোমাকে ভালো প্রতিদান দেখ, তুমি আল্লাহ পাকের ইবাদতে জলদি করতাম আর তার নাফরমানিতে অলসতা করতাম, আল্লাহর সাথে কোনোদিন নাফরমানি করতা না, আজ তুমি আযাব হতে মুক্তি পেয়েছ, আল্লাহ পাক তোমাকে জান্নাত দাখিল করে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার বিচ্ছে জমিনের এই অংশগুলো কাঁদতে থাকে, যেখানে সেখানে বসে যে ইবাদত করত, আকাশের ওই সব দরজাগুলো কাঁদতে থাকে, যে না যখন যেখান দিয়ে যায় আমলগুলো নূর হয়ে উঠতে থাকে। তারপর সেই আমার ভাইরা, আমার বন্ধুগণ, 500 ফেরেশতা মুর্দার গোসলের মধ্যে শরীর হয়, আর মুর্দাকে কাজ করাইলে ফেরেশতাগণ তাকে কাজ করে দেয়। কাফন পরাইবার আগে আগে ফেরেশতাগণ তাকে জান্নাতের খুশবু লাগাইয়া দেয়, সুবহানাল্লাহ। এবং তার দরজা হইতে কবর পর্যন্ত ফেরেশতারা খুশবু লাগাইয়া দেয়, এবং তার দরজা হইতে কবর পর্যন্ত ফেরেশতারা কাতার বান্ধিয়া দাঁড়াইয়া যায়, এবং দোয়া এবং ইস্তেগফার দ্বারা তার জানাজায় শরীক হয়ে যায়, সুবহানাল্লাহ। এই সব দৃশ্য দেখে শয়তান জোরে জোরে কাঁদে কাঁদে বলতে থাকে, নিজের দলকে ধিক্কার দিয়ে বলে, তোমরা কইছিলা রে এই লোকটা জান্নাতি কি করে হলো? শয়তান এভাবে বলতে থাকে, এই লোকটা কি কবরে বাঁচিয়ে গেল? আজরাইল আলাইহিস সালাম সেই রূহ নিয়ে যখন উপরে ওঠেন, জিবরাইল আলাইহিস সালাম তখন 70,000 ফেরেশতা সহ তাকে সম্মান করে আগে আনেন। তখন রূহকে আরশ পর্যন্ত পৌঁছানো হয়, তখন রূহ সিজদায় পড়ে যায়। আল্লাহ পাক বলেন, আমার বান্দা রূহের ইনিয়ান গাদায়ে পৌঁছে দাও। স্বপ্নের রূহ তার লাশের মধ্যে থাকিয়া যায়, যখন কবরে রাখা হয় নামাজ তার ডান পাশে আসিয়া দাঁড়িয়ে যায়, রোজা তার বাম পাশে আসিয়া দাঁড়িয়ে যায়, কোরআন শরীফ জিকির মাথার দিকে দাঁড়িয়ে যায়। এই ইসলাম প্রচার করার জন্য বা ওয়াজ তালিম শোনার জন্য যে কদম হেঁটে গিয়েছিল, ওয়া পায়ের দিকে এসে দাঁড়িয়ে যায়। আর বিপদ আপদে সব পাপ কাজ হতে ধৈর্য ধারণ করেছিল, কবরে একদিকে এসে দাঁড়িয়ে যায়। তখন কবরের মাটি নানান রকম আযাব মুর্দারের নিকট পৌঁছে যেতে চায় না, তখন ওই মুর্দার কাছে কোনো আযাব পৌঁছতে পারে না। যখন ডান দিকে আসতে চায় নামাজ তাকে সরিয়ে দেয়, বাম দিক দিয়ে আসতে চায় রোজা তাকে সরিয়ে দেয়, আরে মাথার দিকে আসলে কোরআন শরীফ তেলাওয়াত তাকে সরিয়ে দেয়। এইভাবে আল্লাহ পাকের ওলিকে চারদিক হইতে ইবাদতে ঘিরিয়া রাখে, কবর আযাবে কোনো পথ খুঁজে না পেয়ে ওই যখন ব্যর্থ হয়ে ফিরে যায়, তখন বছর সবর এবং ধৈর্য বলে ওঠে, আমি প্রতীক্ষায় ছিলাম, যদি কোনো ইবাদত দুর্বলতা দেখা যায় আমি সেই দিক হতে বাধা দেব, আপনাকে কোনো আঘাত দিতে দেব না, তবে তোমার আযাবকে রোধ
করতে পেরেছ। এখন আমি আমল নামা ওজন দিবার সময় ডান পাল্লায় উঠে তার কাজে আসব। এরপর মুনকার নেকির দুই ফেরেশতা এসে তাকে চক্ষু বিজলির মতো চমকিতে থাকে, আওয়াজ মেঘের গর্জনের মতো ডাকতে থাকে, দাঁতগুলো গরু সিংহের মতো নাক মুখ হইতে নিঃশ্বাসের সহিত আগুনের ফুলকে বের হতে থাকে, মাথার চুরপা পর্যন্ত লটকানো থাকে, উভয়ের কাঁধের দূরত্ব কয়েকদিনের পথ। দয়া মায়া কিছু তার নাই, তারা কোনো দয়া মায়া জানে না, তবে মমিনদের সহিত তার করা ব্যবহার করে না। কিন্তু তাদের শ্রুতি কিরকম ভয়ের কথা আমার ভাইয়েরা, তাদের হাত এত বড় হাতুর সে, যারা জাহানের মানুষ একত্র হয়ে উঠতে পারে। তারা এসে বলে বসিয়া বড়, মুর্দা কাঁপতে কাঁপতে তখন বসিয়া পড়ে, তখন কাফনের কাপড় মাথা হইতে কোমর পর্যন্ত খুলে দেওয়া হয়। মুনকার নেকির বলে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীর নাম কি? সে বলে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী। ফেরেশতারা বলে তুমি ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। এরপর তার কবরের চারিদিকে খুলে দেওয়া হয়, কবর প্রশান্ত হয়ে যায়। তার মুর্দাকে বলে ফুলের দিকে নজর করো। সে ফুলের দিকে নজর করে একটা দরজা দিকে বেহেশতের বাগান দেখা যায়। তখন ফেরেশতারা বলে হে আল্লাহর ওলি, ওই তোমার ঠিকানা। এখন আবার তোমার পায়ের দিকে তাকাও, পায়ের দিকে নজর করে একটা দরজা দিয়ে দেখতে পারে জাহান্নামের হালাত দেখতে পায়। ফেরেশতারা বলে হে আল্লাহর ওলি, মাওলানা মুহাদ্দিস পরেশগার ব্যক্তি, মুমিন ব্যক্তি, শুনে রাখো তুমি হইতে নাজাত পেয়ে গেছো। এই শুনিয়া খুশিতে তার মনে ভরে ওঠে। তারপরে বেহেশতে হইতে কবরের মধ্যে ৭৭টি দরজা খুলে দেওয়া হয়, ওয়া দিয়া বেহেশতে শীতল হাওয়া করব ওই কবরে আসতে থাকে। কিয়ামত পর্যন্ত সে এভাবে ঘুমে থাকবে। রোজ কিয়ামতের দিন হাসরের মাঠে যখন যেদিন ফুৎকার দেওয়া হবে সিংহায়, যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, ওই দিন ঘুম থেকে যখন জেগে উঠবে, সেই দিন সে বলবে আমি অল্প কিছুক্ষণ হলো ঘুমাইলাম, আমাকে কেন ডাক দেওয়া হলো? আল্লাহ পাক বলেন এইটাই সেই দিন যেদিনের কথা ঘোষণা করা হয়েছিল। আমার ভাইরা, বেহেশত পরম সুন্দর সুখময় জায়গা, ইয়া নানা প্রকার ফলে ফুলে অতুলনীয় পোশাক সমূহ যারা সুসজ্জিত আছে, ইয়াতে অসংখ্য সমস্ত শীতল এবং সুগন্ধি শরবতে ঝর্ণা নদী প্রবাহিত আছে, এত সুন্দর যে মানুষ কখনো তা কল্পনা করতে পারে নাই। আল্লাহ পাককে তার নেককার মুমিন বান্দাদের ইবাদতের পুরস্কার স্বরূপ ইহাতে স্থান দিয়েছেন। যখন একজন মানুষ দুনিয়া থেকে নেককার বান্দা বিদায় হয়ে যায়, একটা উদাহরণ, ছোট্ট একটা উদাহরণ, হাদিসের কথা নয়, খুব সুন্দর কথা। যখন একজন নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে, তাকে কিভাবে আজরাইল আলাইহিস সালাম জানটা কবজ করেন? নেককার বান্দা, একজন প্রেমিক প্রেমিকা যদি হয়, মনে করেন যে প্রেমিক যাই ছেলেটার বাড়ি নদীর পারে আর মেয়েটার বাড়ি নদীর ওই পারে, যদি শীত হয় রাত্রিবেলায় যদি এরকম ফোন করে যে বান্ধবী তুমি আসো, ওই মেয়েটা যদি ফোন করে বলে বন্ধু তুমি আমার কাছে আসো, যত শীতই হোক না কেন ওই বন্ধুর কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। নদীর মধ্যে যত শীতই হোক না কেন ওইটা পার হয়ে ওই মেয়েটার বান্ধবীর কাছে চলে যাবে। তা আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করে, আল্লাহর সাথে যারা বন্ধুত্ব হয়ে যায়, যত রকমের বিপদ হোক না কেন আল্লাহর কাছে যাওয়ার জন্য সে পাগল হয়ে যায়, জান্নাতে যাওয়ার জন্য দেখে পাগল হয়ে যায়। তখন ওই রুহ কবজ করার সময় যে কষ্ট, সেই কষ্টের কথা সে ভুলে যায়। তখন ওই জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য পাগল, বন্ধুর কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, প্রেমিকের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আমার ভাইয়েরা, এই জন্য
আল্লাহর সাথে প্রেম বন্ধন করো, আল্লাহকে ডাকো, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করো, নামাজ 5 ওয়াক্ত পড়ো এবং রোজা রাখো। রমজান মাসে রোজা 30টা বাদ দিও না। আল্লাহ পাকের কাছে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। নামাজ অনেকে আছেন নামাজ পরিত্যাগ করে রাস্তা দিয়ে ঘুরবেন, এতে বিপদ অনায়ন হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক তার নেককার মুমিন বান্দাদের ইবাদতের পুরস্কার স্বরূপ ইয়াতে স্থান দিবেন জান্নাতুল ফেরদাউস। এখানে মৃত্যু, রোগ, শোক, অভাব, অভিযোগ কোনো কিছু থাকবে না, আর কিছুই থাকবে না। সেখানে কোনো অসুবিধা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের মাটি হবে মেশক জাফরানের। আল্লাহ পাক স্বর্ণের পেরিট দ্বারা ইয়া প্রস্তুত করে রেখেছেন। বেহেশতের সুখ সৌন্দর্য বর্ণনা করা মানুষের কোনো সাধ্য নাই। বেহেশতবাসী পুরুষগণ 35 বছরের যুবক আর মহিলাগণ 16 বছরের যুবতী হবে। দুনিয়ার নিয়ম মানুষের বয়স যত বেশি হয় ততই তারা দুর্বল হয়ে পড়ে, কিন্তু বেহেশতবাসী গণের বয়স যতই বেশি হবে ততই তাদের শক্তি আর সৌন্দর্য বৃদ্ধি পাইতে থাকবে। বেহেশতের একজন বাদীকে দেখে জিবরাইল আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। সেই বাদী বলেছিল, আমার যাদের দাসী তাদেরকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য বানিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বতে যারা নিজেকে বিসর্জন দিয়েছেন তারা এই চিরসুখময় বেহেশতের অধিকারী হবে। যারা সর্বদা আল্লাহর কোরআনে কারিম পড়ত, 5 ওয়াক্ত নামাজ আদায় করত, রমজান মাসে রোজা রাখত, দান সদকা করত, হারাম হালাল বাঁচিয়ে চলত, মা বাপের সাথে ভালো ব্যবহার করে, যাকাত আদায় করে, পর্দা রক্ষা করে চলে, সত্য কথা বলে, ওয়াদা খেলাপ করে না, মুনাফিকি করে না, ধোঁকাবাজি করে না, শেখাত গীবত করে না, দিনের জন্য জানমাল খরচ করে, যারা যাহা হয় তা আদায় করে, অহংকার করে না, কারোর সাথে হিংসা করে না, কেউ মাল ঠকায় খায় না, রাত্রিকালে নির্জনে বসে আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে রোদন করে করে কান্দে, নিজের পাপের কথা স্মরণ করে অনুতপ্ত হয়, ক্রন্দন করে, ক্ষমা প্রার্থনা করে আমার আল্লাহ পাকের দরবারে। আর তারাই তো এই চিরসুখময় বেহেশতে যায় স্থান পাবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বেহেশতবাসীদেরকে 70 প্রকার পোশাক পরাবে। প্রত্যেক পোশাকের ভিন্ন ভিন্ন রং থাকবে। বেহেশতবাসীদের 10 আঙ্গুলে 10টা আংটি দেওয়া হবে, আর প্রত্যেকটিতে বিভিন্ন লেখা অঙ্কিত থাকবে। প্রথম আংটিতে লেখা থাকবে তোমার উপর সালাম, দ্বিতীয়টাতে লেখা থাকবে তোমার বেহেশতের সর্বদা আল্লাহর দিদার সাক্ষাৎ লাভ করবে, তৃতীয়টাতে লেখা থাকবে যারা আল্লাহর ইবাদত করেছে তারা অনন্তকাল বেহেশতে বসবাস করবে, চতুর্থটিতে লেখা থাকবে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, পঞ্চমটিতে লেখা থাকবে তোমাদের উপর কোনো শাস্তি ও দুঃখ থাকবে না। তোমার ষষ্ঠ আংটিতে লেখা থাকবে হুরগণ সর্বদা তোমার খেদমত নিয়ে যেতে থাকবে। সপ্তমটিতে লেখা থাকবে তোমার ইজ্জত গুনাহ হুরগণ ব্যবহার করতে পারবে। অষ্টমটিতে লেখা থাকবে তোমার সর্বদা নবী অলি এবং সিদ্দিকগণের সহিত বসবাস করবে। নবমটিতে লেখা থাকবে তোমাদের যৌবন কখনো লোপ পাবে না। দশমটিতে লেখা থাকবে পড়শিগণ তোমাদেরকে কষ্ট দিবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার নেক বান্দাদের জন্য এমন সমস্ত নেয়ামত তৈরি করে রেখে দিয়েছেন যা কোনো চক্ষু কোনোদিন দেখে না, কোন কর্ণ কোনো দিন শোনে নাই, কোন মানুষ তা কল্পনাও করে নাই। বেহেশতের দালান সময়ের একখানা সোনার ইটের সহিত মেশক দ্বারা তার একখানা রূপার ইটের সহিত জোড়া দেওয়া হয়েছে। ওই
কঙ্কর সম মতি এবং ইয়াকুতি তৈরি হবে। যারা বেহেশতে যাবে তাদের আর কোনো দুঃখ থাকবে না, তাদের পায়খানা প্রস্রাবের কোনো প্রয়োজন হবে না, তাদের পোশাক পরিচ্ছদ ময়লা হবে না, কোনো রোগ শোক তাদেরকে আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বেহেশতের মধ্যে দুটি বাগান আছে গো, যার আসবাবপত্র রূপার হবে, আরো দুইটি বাগান হবে বেহেশতের ভিতরে, আসবাবপত্র স্বর্ণের হবে। বেহেশতের দালানগুলি 100টা করে তালা হবে, আর যার তালা হতে আর এক তালা দূরত্ব আসমান জমিনের সমতুল্য। সুবহানাল্লাহ।